আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে আসছি। দেখেন আমার সাদা মুরগিটা খাঁচার থেকে বেরিয়ে গেছে খাবার দেওয়ার সময়। এখন কোনো প্রকারই ওকে ধরতে পারতেছি না। ওর পাশে আমার ইয়া মুরগি ছিল, যেটা পালা মুরগি, সেটারে সেই দুটারে ছেড়ে রেখেছি। ওই যে দেখেন, এখন ওরে ধরাটা আমার খুব কঠিন হয়ে যাবে, কারণ ও একবার ছাদের থেকে ঝাঁপ দিলে মানে ওরে ধরা আমার সম্ভব না। তাই ওইটার সাথে রেখে দিছি যেন কোনো জায়গায় না যায়। ওইটা আবার ফালাফালি করে না, আমার মোরগের বাচ্চাটা ফালাফালি করে না, কিন্তু এটি খুব ফালাফালি করে। খুব এখন খুবই টেনশনে আছে কিভাবে আমি এটারে ধরবো। খুবই একটা টেনশন। মুরগি পালা আসলে ঝামেলা। কবুতর ছুটে গেলেও আরেকটা কবুতর ছেড়ে দিলে কবুতর দাপড়িতে চলে আসে, কিন্তু মুরগি সহজে দাপড়িতে চলে আসে না। এইটাই ছিল সবচেয়ে কষ্টকর। আর মুরগি তো ডিম দেয়ই না। এই যে আরেকটার এখানে ছেড়ে রাখছি, যে একটা যন্ত্রণায় আছি। প্রচুর একটা খারাপ সময় যাচ্ছে। তিতের বাচ্চাগুলো আর আমার যে সেই মোরগটা, এই বাচ্চাগুলো অনেক ছোট এনেছিলাম। ওটার যে কিভাবে আমি ধরি, এর আগে এই যে এই মুরগিটা ছুটে গেছিল, সেটারে ধরতে ধরতে আমার 1.5-2 ঘন্টা লেগেছিল। সেই ওই জঙ্গলে চলে গেছিল উড়াল দিয়ে। সেই জঙ্গল থেকে ওরে বিশ্রায় বের করতে করতে, আর এইখানে ঝিরে ঝিরে বৃষ্টিও পড়তেছে, মানে যে কি যে একটা ইয়ার ভিতরে পড়লাম। দেখি এভাবেই রেখে দিই। কোথায় গেল? ওই যে চিপায়, ওই যে ওইখানে কিছু পাখিও আসছে, চড়াই পাখি। আর ওই যে চিপায় ঘাস খাচ্ছে। দেখি এটারে পরে কি করতে পারি। এখানে আবার চুলায় রান্নাও বসাইছি। কি যে একটা যন্ত্রণায়। চলেন রান্নার দৃশ্যটাও দেখাই। রান্নাটাকে আবার পুড়ে যাচ্ছে কিনা তাও জানি না। না, ওটি উড়াল দেয় না, কিন্তু এটা উড়াল, এটির পাখনা কাইটা দিতে হইব। আমি এখন দেখতেছি সব মুরগির পাখনা কাইটা দিতে হইব। না, এই যে তরকারি বসায় খেয়ে গেছিলাম, রেখে গিয়েছিলাম যে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। যে পাঙ্গাস মাছ দেওয়া কমপ্লিট, এখন দিয়ে দিব। দিয়ে দিলাম, এখন একটু নাড়া দিয়ে নেব। নাড়া দেওয়া শেষ। এখন ঢেকে রাখি, হালকা পরিমাণে পানি দিয়ে দিই। আপনার বনটা
একটু অসুস্থ, ওর সিজার হয়েছে আজকে 20-22 দিন হয়েছে। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, বেশি দিন না। আর মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে আমি রান্না করি, দেখতে থাকেন। এখন একটু ছাদে যাব, ছাদের পরিস্থিতি কি, বৃষ্টির জন্য কোনো ইয়াও নাই, মেয়েটাও কাঁদতেছে। আমি আমার মেয়ের ছবি এখনো কাউকে দেখাইনি, আর তেমন আমার ইয়েরও নাই, কারণ একটু বড় হোক তারপর দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে আমার ইয়ে, কিন্তু আমি আমার মেয়েটাকে এখনো ভিডিওতে আনিনি। এই যে কান্না শুরু, মা কান্না করে না, না শুয়ে থাকো। আচ্ছা দেখি ও কিসের জন্য কান্না করে, ও হাঁকু দিয়েছে না শীষ দিয়েছে। আমার রান্নার কতটুকু কি হলো, একটু জল দিয়ে গেছি আমি, মাঝখান দিয়ে জল দিয়ে গেছি, টমেটো দিয়ে গেছি। আবার ছাদেও গিয়েছিলাম, ছাদে গিয়ে মুরগির একটা খাঁচা বের করে দিয়েছি, এবং দেখলাম মুরগি একটা ডিম দিছে, মানে দিয়েছে। চলেন দেখাই। ওই শালিক জোড়া আগে আমার বাসায় ইয়ে করতো, ঘর বানিয়েছিল, তাদের বাচ্চাও হয়েছিল, অনেক কটা বাচ্চা হয়েছিল, প্রায় 5-6 জোড়া মতো। যে খাঁচাটার আমি বের করে দিয়েছি। মুরগি ডিম দিয়েছে একটা, বুঝলাম না ডিম এত কম দেয় কেন। একটা ডিম পেলাম, এই বাচ্চাটা এখানে বসে রয়েছে চুপ করে। আমি খুব টেনশনে আছি আমার এই সাদা মুরগিটা নিয়ে। ওরা যদি কোনো প্রকার আমি ধরতে পারতাম, কারণ ওরা ধরা যাবে না, ও খুব চালু, এটার মতন উড়াল দেয়। দেখেন এই মুরগির কালারটা কিরকম লাগতেছে, খুব সুন্দর কালার না? দেখেন, আমি এর জন্য এটাকে বলছি ইউনিক, এটার কালারটা খুব জোস, দেখছেন? ওর সব মুরগির ভিতরে এই মুরগিটাই আমার খুব পছন্দের মুরগি। আয় 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 আয়, মানে এগুলো এটার যে কোনো প্রকারে যদি আমি ইয়ে করতে পারতাম, ঘরে ঢুকাতে পারতাম। হ্যাঁ, কম বাজে না। আচ্ছা ওকে, আপনারা দোয়া করবেন যদি মুরগিটা আমি ধরতে পারি। আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ওরে ধরে আমি খাঁচা বন্দি করেছি। আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সবাই ভিডিওটা দেখবেন আশা করি। আল্লাহ হাফেজ। এক ঝাঁক চড়ুই পাখি এসে মুরগিদের খাবার দিয়েছিলাম, সেই খাবার খাচ্ছে, দেখেছেন? এখনো ধরতে পারিনি মুরগিটাকে, এর আগে ভিডিওতে দেখাইছিলাম আপনাদের। ও ছাদে থাকলে সন্ধ্যায় অবশ্যই ওকে ধরতে পারবো।